প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে বাবুর্চিদের সিক্রেট মশলায় বিয়েবাড়ির চিকেন রোস্ট রান্না করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। চিকেন রোস্ট রান্না করার জন্য আমি এখানে 8 পিস চিকেন নিয়েছি, আর আমি এখানে সোনালী মুরগি ব্যবহার করেছি। আপনারা চাইলে দেশি মুরগি কিংবা ব্রয়লার মুরগিও ব্যবহার করতে পারেন। তো এরপর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপরে চিকেনগুলোকে ফ্রাই করে নিব। চিকেন ফ্রাই করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে একটি একটি করে চিকেনের পিস দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে যতগুলো চিকেনের পিস ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। চিকেনগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে যখন চিকেনগুলো খুব ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এরপর আমি বাকি চিকেনগুলোকে ওইভাবে ফ্রাই করে নিব। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। তো আপনারা পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। এরপর এই পেঁয়াজগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে আমি লো আঁচে 1 মিনিটের মতো ফ্রাই করে নিব। যখন পেঁয়াজগুলো খুব ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা ব্যবহার করব। আমি এখানে এলাচ আর দারচিনি ব্যবহার করেছি। এরপর ব্যবহার করব হাফ কাপ পরিমাণ টক দই। এরপর ব্যবহার করব 2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। এরপর ব্যবহার করব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 2 চা চামচ পরিমাণ চিকেন রোস্টের মশলা। আমি এখানে রাঁধুনি চিকেন রোস্টের মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাসায় তৈরি করেও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এরপর আমি মশলাগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। তো মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মশলা কষানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করছি। এরপর আবার খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। তো এরপর মশলার সাথে চিকেনের পিসগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে।
একটু সময় নিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে চিকেনগুলো মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এরপর চিকেন সিদ্ধ করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করছি। এরপর হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর চুলার হাই ফ্লেমে রেখে এই চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। কিছুক্ষণ পরপরই হচ্ছে চিকেনগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে 7-8টার মতো আস্ত কাঁচামরিচ ব্যবহার করছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। টক দইয়ের টক ভাব দূর করার জন্য এখানে অবশ্যই চিনি ব্যবহার করতে হবে। তো এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এরপর চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর আবারও চিকেনগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি আবারও ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তো 5 মিনিট পরে হচ্ছে আমি আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু চিকেন রোস্ট রান্না করে নেওয়া হয়েছে। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। যারা চিকেন রোস্ট রান্না করতে ব্যর্থ হয়েছেন বা যারা চিকেন রোস্ট রান্না করতে পারেন না, তারা চাইলে আমার আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন। দেখবেন আপনাদের চিকেন রোস্টও পারফেক্ট হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।